হ্যালো অ্যানিমি লাভার্স, স্বাগত আপনাকে অ্যানিমি সার্কাস চ্যানেলে। আর বন্ধুরা, উইন্ড ব্রেকারের নতুন এপিসোড চলে এসেছে, তাহলে দেখা যাক উইন্ড ব্রেকার সিজন 2 এর এপিসোড 8 কে দিয়ে। তো আগের এপিসোডে আমরা দেখেছিলাম যে সুবাকি সুও, নিরে আর সাকুরাকে একটা জায়গায় ডাকে, যেটা একটা রেড লাইট এরিয়া ছিল, আর সেখানে একটা মেয়ে গুন্ডাদের হাত থেকে পালিয়ে বাঁচছিল, যাকে সাকুরা আর সুও মিলে বাঁচিয়ে নেয়। আর তারপর আমাদের সাথে একটা নতুন গ্যাংয়ের পরিচয়ও করানো হয়। আর শেষে আমরা দেখতে পেয়েছিলাম যে সুবাকি এখানে একটা স্টেজে ডান্স করে, যেটা দেখার পর সবাই অনেক বেশি অবাক হয়ে গেছিল। তো এইগুলো আমরা আগের এপিসোডে দেখেছিলাম। তো এরপর 8 নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে সুবাকি সাকুরা, নিরে আর সুওকে পার্টি দেয়। সবাই অনেক করে খাচ্ছিল। নিরে এই জায়গাটার অনেক অদ্ভুত লাগছিল, কেননা এখানে বেশিরভাগ লোক মদ খাওয়ার জন্যই আসে। সুবাকি তাদের তিনজনের কাছে ধন্যবাদও বলে, কেননা তারা সবাই মিলে সেই বুড়ো লোকটার মুড ঠিক করার জন্য তার সাহায্য করেছিল। নিরে বলে যে এমনটা কিছুই নয়, আর তার সাথে কথা বলে আমাদেরও তো অনেক বেশি ভালো লেগেছিল। যেটা শুনে সুবাকি আরও খুশি হয়ে যায়, আর তাদের জন্য আরও খাবার অর্ডার দিতে থাকে। আর তাদের পাশে সুবাকির ভাইস ক্যাপ্টেন ইউরিও আর সেইরিও ছিল, আর তারাও অনেক প্লেট খালি করে দিয়েছিল অলরেডি, যেটা দেখে সুবাকির মাথা পুরো ঘুরতে থাকে, কেননা তাদের সবার বিল সুবাকিকেই দিতে হবে। তাই সে পরের অর্ডারগুলো ক্যান্সেল করে দেয়। আর তখনই সেখানে নাকামুরা চলে আসে, আর তার কাছ থেকে সুবাকি জানতে পারে যে তাদের সাথে কিছু গুন্ডাদের মারপিট হয়ে গেছে, যেখানে সাকুরা তার বন্ধুরা মিলে তাকে সাহায্য করেছিল। সুবাকি নাকামুরাকে বলে যে তুমি এই জায়গার গার্ডিয়ান, তো তোমাকে নিজে এই জায়গাকে খেয়াল রাখতে হবে। নিরে জিজ্ঞাসা করে যে গার্ডিয়ান মানে কি? তো নাকামুরা বলে যে এই জায়গায় বেশিরভাগ মাতাল লোকেরাই আসে, তাই নিজেদের মধ্যে ঝগড়া হওয়া এখানে একদম নর্মাল ব্যাপার। আর এই ঝগড়াগুলোকে থামানোর জন্যই, আর এখানে কাজ করা মেয়েদের প্রোটেক্ট করার জন্য এই টাউনের সব লোকেরা মিলে আমরা একটা গ্রুপ বানিয়েছি, আর সেই গ্রুপটাকেই রোপ্পো ইচিজা বলে। নিরে বলে যে তাহলে তোমরাও তো ফুরিনের মতো, যেটাতে নাকামুরা বলে যে আমরা ফুরিনের থেকে একদমই আলাদা। আমরা তো শুধু এখানে ঝগড়া করা লোকেদেরকেই আটকাই, আর এই রকম প্রায় রোজই হতে থাকে। কিন্তু উমেমিয়া পুরো প্রবলেমটাকেই পুরো শেষ করে দেয় গোড়া থেকে। তো সেই জন্য আমি উমেমিয়াকে অনেক বেশি রেসপেক্ট করি। যেটা শুনে নিরেও অনেক বেশি খুশি হয়ে যায় যে রোপ্পো ইচিজার চেয়ারম্যান আমাদের লিডার উমেমিয়ার অনেক প্রশংসা করছে। আর তখনই সিজুকা স্টেজে চলে আসে। নাকামুরা তাদের সবাইকেই কথা বলতে বারণ করে দেয়। সিজুকা এখন গান গাইবে, আর এরপর সিজুকা গান গাইতে শুরু করে দেয়, যেটা সবারই অনেক বেশি ভালো লাগে। নাকামুরা বলে যে এখানে শুধুমাত্র 3 মাসই কেটে গেছে, আর 3 মাসের মধ্যেই সিজুকা বেস্ট পারফর্মার হয়ে গেছে। আর গান শেষ হয়ে যাওয়ার পর সবাই তার জন্য হাততালি দিতে থাকে। আর তারপর সিজুকা তাদের সাথে দেখা করতে আসে। সুবাকি দেখে যে সিজুকার হাতে অনেক আঘাত লেগেছে। আসলে সুবাকি জানেই না যে সিজুকার পেছনে গুন্ডারা পড়েছিল। সিজুকা বলে যে এটা তো আমি জাস্ট পড়ে গেছিলাম, যার কারণে আমি আহত হয়ে গেছি। নাকামুরাও সাকুরাদের আগেই বলে দিয়েছিল যে এই ব্যাপারে যাতে সবাইকে কিছু না বলে, কেননা সুবাকি সিজুকাকে তার ছোট বোন বলে মনে করে। তো সে যদি জানতে পারে যে সিজুকাকে কেউ আহত করেছে, তাহলে সে অনেক বেশি রেগে যাবে। আর আমরা নিজেরাও জানি না যে রাগের মাথায় সে কি করবে। আর এমনিতেও সে ফুরিনকে তার পার্সোনাল ঝামেলায় নিতেও চাইবে না। আর তখনই একটা ছেলে দৌড়ে সেখানে আসে, আর নাকামুরাকে বলে যে তাদের এরিয়াতে কিছু গুন্ডা চলে এসেছে, যারা চারদিকে পুরো ভাঙচুর শুরু করে দিয়েছে। আর তারা সেই লোকগুলোই যাদের সাথে এদের কিছুক্ষণ আগেই মারপিট হয়েছিল। এটা শুনে সুবাকিও বলে যে সেও তাদের সাথে লড়াই করতে যাবে, কিন্তু নাকামুরা তাদেরকে মানা করে দেয়, আর বলে যে তোমরা সবাই এখানেই দাঁড়িয়ে সিজুকাকে প্রোটেক্ট করো, কেননা গুন্ডারা সংখ্যায় অনেক বেশি, তাই তোমাদের বিপদও হতে পারে। সেই জন্য সে সুবাকিকে রিকোয়েস্ট করে যে সে এখানে সিজুকার সাথে যাতে থাকে। আর এইসব শুনে সাকুরা লড়াই করার জন্য যায়, আর নাকামুরা তাকেও এখানেই থাকার জন্য বলে, কেননা এটা তাদের এরিয়ার প্রবলেম। সাকুরার এইসবে কোনো ফারাকই পড়ে না। সাকুরা বলে যে এরা যদি আগের লোকেরাই হয় যাদের আমি মেরেছি, তাহলে এটা আমারও প্রবলেম। আর সুও এবং নিরেও তাদের সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। সুবাকি বলে যে আমি জানি না যে তোমরা আমার কাছ থেকে কি লুকোচ্ছ, কিন্তু নাকামুরা তোমার খেয়াল রাখতে হবে যাতে এই ফার্স্ট ইয়ার ছেলেদের কিছু না হয়।
নাকামুরা সেটা মেনে নেয় আর তাদের তিনজনের সাথে সেখান থেকে বেরিয়ে যায়। আর রাস্তায় নাকামুরা তাদের সবাইকে ধন্যবাদ বলে তাদের সাথে আসার জন্য, আর বলে যে তুমি কত ভালো ছিলে, যেটা শুনে সাকুরা অনেক বেশি লজ্জা পেতে থাকে। আর সাকুরা বলে যে আমি এগুলো তোমার জন্য কিছুই করছি না, আমি অলরেডি এই ফাইটের সাথে জুড়ে গেছি, তো এই লড়াই এখন আমারও প্রবলেম। আর নাকামুরা বলে যে তোমরা ফুরিন কত ভালো। আর তখন নীরে বলে যে গুন্ডার সংখ্যা তো অনেক বেশি, তো আমাদেরকে সেইরিও আর ইউরোকেও আমাদের সাথে নিয়ে আসা উচিত ছিল না, কেননা আমি শুনেছি যে রোপ্পো ইচিজাতে বেশি লোক নেই। তখন নাকামুরা বলে যে রোপ্পো ইচিজাকে হালকায় নিও না, আর আমরা হতে পারি যে ফুরিনের থেকে সংখ্যায় অনেক বেশি কম, কিন্তু আমাদের কাছেও অনেক শক্তিশালী ফাইটাররা রয়েছে। এরপর তারা সবাই সেই জায়গায় চলে আসে যেখানে লড়াই চলছিল। আর রোপ্পোর সব মেম্বাররা গুন্ডাদের সাথে লড়াই অলরেডি শুরু করে দিয়েছিল, আর তারা সবাই তাদের খুব মার মারছিল। আর সেখানে আখিতো নামের একটা ছেলে ছিল যে লড়াইয়ের থেকে তার কাপড় জামাতে বেশি চিন্তা করছিল, যাতে লড়াইয়ের কারণে তার কাপড় জামা নষ্ট না হয়ে যায়। আর সোগোতো সব গুন্ডাদের তুলে আছাড় মারছিল। আর রিৎসু নামের একটা ছেলে যে অনেক বেশি দ্রুত ছিল। আর এরা তিনজন এই গ্যাংয়ের টপ ফাইটার। তারা দেখে যে সাকুরা তার বন্ধুরা তাদের সাহায্য করার জন্য এসেছে। আর এরপর গুন্ডাদের লিডার বলে যে আমাদের মনে হয়েছিল যে তোমরা আরও অনেক ছেলেদের নিয়ে আসবে, কিন্তু তোমরা তো শুধু 4 জন এসেছো, আর আমরা এখনও এত বেশি সংখ্যায়। নীরে বলে যে এরা তো এদের নিজেদের সাথীদেরই চিন্তা করছে না যারা নিচে পড়ে রয়েছে। সেই গুন্ডাটা বলে যে চলো এখন তাড়াতাড়ি সিজুকাকে আমাদের হাতে তুলে দাও, না হলে আমরা এই পুরো জায়গাকে ভাঙচুর করে শেষ করে দেবো। যেটা শুনে নাকামুরা দৌড়ে যায় আর সেই গুন্ডাকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়, যেটা দেখে সাকুরা সব বন্ধুরা অবাক হয়ে যায়। আর এই গ্যাং মেম্বাররা তাদেরকে বলে যে এটা তো একদম নর্মাল ব্যাপার, আমাদের চেয়ারম্যানের মধ্যে একটুও ধৈর্য নেই। আর অন্য একটা গুন্ডা বলে যে এ তো একাই লড়াই করতে এগিয়ে এসেছে। আর তখনই সঙ্গে সঙ্গে নাকামুরা তার মুখেও একটা ঘুষি মেরে দেয়, আর তারপর সে একাই তাদের সবাইকে মারতে থাকে। আর বলে যে তোমরা সবাই মিলে এই জায়গাটাকে ভাঙচুর করবে, তোমাদের সাহস কি করে হলো এই কথাটা বলার, আমার থাকাকালীন তোমরা এরকম কিছুই করতে পারবে না। যেটা শুনে সাকুরা সেই ফিলিংসটা আসে যেটা উমেমিয়াকে প্রথমবার দেখার পর হয়েছিল। নাকামুরা এরপর এক এক করে সবাইকে মারতে থাকে, আর সে অনেক খতরনাকভাবে লড়াই করছিল আর গুন্ডাদের পুরো মেরে শেষ করে দিচ্ছিল। একটা গুন্ডা এসে তাকে পেছন থেকে হামলা করছিল, কিন্তু নাকামুরা তাকেও আগে আছাড় মেরে জোরে একটা লাথি মারে। আর নাকামুরাকে লড়াই করতে দেখে সুও আর সাকুরা দুজনেই একদম অবাক হয়ে যায়। আর সাকুরা তো মনে মনে ভাবতে থাকে যে এর স্পিড আর পাওয়ার তো অনেক বেশি। আর এখন আমি বুঝতে পারছি যে রোপ্পো ইচিজার চেয়ারম্যান এই কেন। নাকামুরার ওপর এরপর দুটো গুন্ডা একসাথে হামলা করতে চায়, কিন্তু সাকুরা এখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। নাকামুরা বলে যে তুমি তো আবার আমাকে বাঁচিয়ে নিয়েছো, যেটাতে সাকুরা বলে যে তুমি সহজেই তাদের দুজনকে সামলে নিতে পারতে, আর আমি তোমাকে একা একা তো শো অফ করতে দিতে পারি না। আর এরপর সাকুরাও লড়াই করা শুরু করে দেয়, আর দুজনে একসাথে মিলে গুন্ডাদের অবস্থা খারাপ করতে থাকে। আখি তো বলে যে এই সাকুরা তো মারাত্মক লড়াই করছে, আর এই তো আমাদের চেয়ারম্যানের সাথে পায়ে পা মিলিয়ে লড়াই করছে। সুও বলে যে আমাদের গ্রেট ক্যাপ্টেন এরকমই তো হবে। আর তারপর তাদের দুজনের পেছন থেকে গুন্ডারা অ্যাটাক করে দেয়। তো সুও আর আখি তো দুজনেই একে অপরকে বাঁচিয়ে নেয়, আর দুজনেই একদম একইভাবে লড়াই করছিল। আখি তো বলে যে ফুরিনের ফিউচার তো একদম ব্রাইট। আর তারপর সে নীরেকে দেখে যে চুপচাপ একটা কোনায় দাঁড়িয়েছিল। আর সুও বলে যে তার চিন্তা করো না, সে এখন কিছু করতে পারবে না, কিন্তু তার ভেতরে স্ট্রং হওয়ার আগুন সব থেকে বেশি। নীরে ভাবছিল যে সে এই লড়াইতে কিভাবে যোগ করবে, কিভাবে পার্টিসিপেট করবে। আর তার সুয়োর বলা কথাগুলো মনে আসতে থাকে, যে বলেছিল যে লড়াইতে জেতার আগে জরুরি হলো যে তুমি লড়াইতে হার মানবে না। সেই জন্য নীরে এই লড়াইতেই পার্টিসিপেটই করে নেয়নি, আর দূর থেকেই সবকিছু দেখছিল, কেননা সে এখন অনেক বেশি দুর্বল। সুও বলে যে হতে পারে যে লড়াইতে সে অংশগ্রহণ না করার জন্য তার অনেক রাগ হচ্ছে, কিন্তু সে অনেক তাড়াতাড়ি লড়াই করা শিখে যাবে, কেননা আমি তোমার টিচার আর তোমাকে তো লড়াই শিখতেই হবে। নীরে এরপর ভাবতে থাকে যে আমিও কি কোনোদিন এইরকমভাবে লড়াই করতে পারবো। তারপর সে দেখে যে গুন্ডাদের সংখ্যা অনেক বেশি ছিল, কিন্তু এখন অনেক কমে গেছে, এর মানে আমাদের জেতার সুযোগ রয়েছে। কিন্তু তখনই সুজুরি নামের একটা ছেলে আর আরও অনেক গুন্ডা নিয়ে চলে আসে, আর সে বলে যে তোমাদের তো অনেক সময় লেগে গেছে এখানে আসতে, চলো এখন সেই মেয়েটাকে আমাদের হাতে তুলে দাও যাতে আমরা পয়সা পেয়ে যাই, আর তারপর আমরা সবাই মিলে পার্টি করব। সুজুরি দেখে যে তা গুন্ডারা নিচে অজ্ঞান হয়ে পড়েছিল, আর সে বুঝে যায় যে এদেরকে রোপ্পো গ্যাংরাই মেরেছে।
আর সে এটা দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে যায়। আর সে বলে যে তোমরা স্যুট বুট পরে আরও অনেক বেশি স্ট্রং হয়ে যাও নাকি, যে আমার এতগুলো লোকেদেরকে মেরে দিয়েছ। আর তার সাথীদেরকে বলে যে আমরাও কি এরপর থেকে স্যুট ফুট পরা শুরু করবো নাকি। আর তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে যে স্যুট নেব কোথা থেকে আর কীভাবেই বা পরবো। নীরে ভাবতে থাকে যে এরা কী ধরনের লোক আর লড়াইয়ের মাঝখানে কী সব কথা বলে যাচ্ছে। আর নাকামুরা বলে যে আমরা তোমাদের আগের গুন্ডাদের মেরেছিলাম, তো তোমরা আরও অনেক লোকেদেরকে কেন নিয়ে এসেছো। সুজুকি জিজ্ঞাসা করে যে কোন আগের গুন্ডার কথা বলছো, আমাদের সাথে তাদের কোনো লেনাদেনাই নেই, আমরা একদমই আলাদা। ওই কাজটা তাদের দ্বারা হয়নি, তাই সেই কাজটা এখন আমরা পেয়েছি। আমরা হলাম গ্রেওয়াল গ্যাং, আর আমরা সুবানা ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আর নীরে গ্রেওয়াল নাম শুনে অনেক বেশি ভয় পেয়ে যায়। নীরে বলে যে সুবানা ডিস্ট্রিক্ট গুন্ডা বদমাশের জন্য একদম পরিচিত। সাকুরা জিজ্ঞাসা করে যে যেমনটা আগে ফুরিন ছিল। নীরে বলে যে এটা ফুরিনের থেকে একদমই আলাদা, আসলে সেটা অনেক গরিব এরিয়া, যার কারণে সেখানে অনেক চুরি আর লুটপাট হতে থাকে। আর আমি শুনেছি যে সেখানে একটা টিম রয়েছে যারা না স্কুলে যায় না কোনো কাজ করে, আর এরা পয়সা নিয়ে সুপারি নেয় আর অন্য গ্যাংদের হয়ে কাজ করে। আর সেই টিমের নামই হলো গ্রেওয়াল গ্যাং। সুজুরি বলে যে আমাদের বলা হয়েছিল যে যদি সেই মেয়েটাকে নিয়ে যায় তাহলে আমরা অনেক পয়সা পাবো। আর যেহেতু প্রথম গ্যাং এই কাজটা করতে পারেনি, তাই এখন পয়সাও অনেক বেশি বেড়ে গেছে। আর অত পয়সা নিয়ে আমরা কোনো ভালো রেস্টুরেন্টে গিয়ে পার্টি করতে পারবো। সিজুকাকে আমাদের কাছে দিয়ে দাও। আর আমরা এখানে লড়াই করতে আসিনি, আমরা মেয়েটাকে নিয়ে এখান থেকে চলে যাব। তোমরা এমনিতেও অনেক বেশি ক্লান্ত হয়ে গেছো, আর সংখ্যায় আমরা তোমাদের থেকে অনেক বেশি, তো তোমরা যতই স্ট্রং হও না কেন এই লড়াই জিততে পারবে না। তো সেই জন্য সেই মেয়েটাকে আমাদের হাতে তুলে দাও আর তোমরা খুশি খুশি নিজেদের বাড়ি চলে যাও। সাকুরা ভাবতে থাকে যে এরা তো একের পর এক চলেই আসছে, এখন আমরা এদের সাথে কি করে জিতবো। নাকামুরা এরপর বলে যে তোমরা হয়তো ভুল ভাবছো, আমাদের ফারাক পড়ে না যে আমরা জিতবো কি হারবো। আমাদের কাজ হলো এই এরিয়াকে আর এই এরিয়ার আর্টিস্টদের প্রোটেস্ট করা। আর সাকুরা ভাবতে থাকে যে যদি না জিতি তাহলে লড়াই করার মানেই বা কী হলো। নাকামুরা এরপর বলে যে আমরা যতই মার খাই না কেন, যতক্ষণ এই টাউন আর সিজুকা ঠিক রয়েছে আমাদের কোনো ফারাক পড়ে না। সাকুরা ভাবতে থাকে যে তুমি এমন লড়াইয়ে অংশগ্রহণ করছো যেটা তুমি জিততেও চাও না, এরকমভাবে তো আমি কখনোই ভাবিনি। এরা তো অন্যদের প্রোটেক্ট করার জন্য ফাইট করে। আর তখনই সাকুরা বুঝে যায় যে উমেমিয়া আর নাকামুরার মতো লোকগুলো কেনই বা টপে রয়েছে। সুজুরি বলে যে জানি না যে তোমরা কি ভেবে লড়াই করছো, কিন্তু আমরা তোমাদের সবাইকে হারিয়ে দেবো, তারপর সেই মেয়েটাকে নিতে চলে যাব। নাকামুরা বলে যে তোমাদের এমন কেন মনে হচ্ছে যে তোমরা একদম ঠিকঠাকভাবে বেঁচে ফিরে যাবে? হতে পারে যে তুমি শুধুমাত্র একাই বেঁচে রয়েছো, আর সিজুকার কাছে আমি অনেক খাতারনাক বডিগার্ড রেখে দিয়ে এসেছি। সুজুরি বলে যে ঠিক আছে, যতক্ষণ না ফাইনাল বসকে আমি হারাচ্ছি ততক্ষণ গেম খেলার মজাও আসবে না। নাকামুরা এরপর অনেক বেশি রেগে যায়। তুমি আমাদের স্টার সিঙ্গারকে গেমের একটা আইটেম ভাবছো? এখন তোমরা সবাই তৈরি হয়ে যাও, এখন তোমরা পস্তাবে এখানে আসার জন্য। আর এটা বলার পর নাকামুরা তার টাই বের করে নেয়, আর রৌপ্য ইচিজার সব মেম্বাররা তৈরি হয়ে যায় ফাইট করার জন্য। আর এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। তো ভাই মারাত্মক একটা এপিসোড ছিল, আর পরের এপিসোডটাও মারাত্মক হতে চলেছে। তো বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাও যে তোমাদের এই এপিসোডটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আর পরের এপিসোডটা আবার 7 দিন পর আসবে, যেহেতু এটা একটা অনগোয়িং অ্যানিমি, তো সেটাকে মিস না করার জন্য আমাদের চ্যানেল অ্যানিমি সার্কেলসকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো। বাকি আমরা দেখা করবো খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড নিয়ে। ধন্যবাদ।